তো আজকের ভিডিওটা অদ্ভুতভাবে শুরু হচ্ছে কারণ এখন বাজে রাত 1:30 আর আমি এখন বের করতে চলেছি বাইক, মানে সন্দীপ্ত তার বাইক। কেন সেটা বলছি, আর রাস্তা সত্যিই ফাঁকা, দেখাবো। ইয়েস, তো ফাইনালি এখন বাইক লক করব, কারণ দিতে হবে আমাকে মেইন গেটটা, যেটা এটা চাবি। এই যে এমন চাবি দিয়েছি, বুনিবের বাচ্চা আসলেও খুলতে পারবে না। তা আবার ব্যাক টু গাড়ি। আর দেখতেই পাচ্ছ এখন পুরো রাস্তা ফাঁকা, পুরো ফাঁকা, চারিদিকটা ফাঁকা। গাড়ি ঘোড়া আসছে, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তবে যেটা কিনতে এসেছিলাম সেটা পেয়ে গিয়েছি। খুব খারাপ লাগছে, আমি এক হাত ধরে চালাতে পারবো না, রাত্রেবেলা সব ড্রাঙ্ক ফাঙ্ক থাকে, রিস্ক হয়ে যায়। তো চলে এসছি এখন নিয়ে, এবার আবার ফের সেই বুনিবে লাথি মেরে ভাঙতে না পারা তালাটা খুলতে হবে। তো মাঝরাত্রে তো এইভাবেই শুরু হলো, এইবার বাকিটা কন্টিনিউ করবো কাল সকাল থেকে। টাটা, গুড মর্নিং সবাইকে। কালকে রাতে অ্যাকচুয়ালি ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাও ধরো 4-5 বেজে গেছিল। তো তারপরে আমি উঠলাম সকালবেলা, ওঠার পরে সন্ধ্যা চা করে দিল, চা খেলাম, খাওয়ার পরে স্নানে গেলাম, স্নান টান করে এসে ব্লগ বানাচ্ছি। সন্ধ্যাটা বেরিয়েছে, সন্ধ্যার কিছু মিটিংস ফিটিংস রয়েছে, তো এখন আমি বাড়িতে একাই রয়েছি। তো আমি এখন ভাবছি যে কি করা যায়। তাহলে ঠিক আছে, ব্লগটা কন্টিনিউ করি। আর আগের দিনে আরেকটা ব্লগ ছিল, যেটা হচ্ছে আমি মাসির বাড়ি গিয়েছিলাম, সেই ব্লগটা আমি এডিট করছিলাম। তো আমি ভিডিও এডিট করছিলাম, এমন সময় ফোন এলো সুপ্রভাত আমাকে বলছে যে কি করছিস। আমি এই সন্ধ্যার বাড়িতে বসে রয়েছি, তোর কি খবর বল। তো সুপ্রভাত বললো যে ও ফাঁকাই রয়েছে। তাই আমি এক কাজ কর, আমিও সকাল থেকে কিছু খাইনি, তাহলে চলে আয়, আমরা কিছু রান্না বান্না করি, খাই দাই, ব্লগটা ইন্টারেস্টিং হবে। সুপ্রভাত বললো তাহলে যাবো, কিন্তু একটা কন্ডিশন আছে। আমি কি বলছি, তাহলে আমার সাথে তোকে চুল কাটতে যেতে হবে। মানে আমাদের অদ্ভুত কন্ডিশন চলে জীবনে, মানে চুল কাটতে যাওয়ার সঙ্গে সম্পর্ক। ওকে ফাইন, চলো যাবো, কারণ আমার তো কন্টেন্ট বানানোরই দরকার ভাই। টাকা খরচ করে চুল কাটবি তুই, ভিডিও বানাবো আমি, উল্টে ওরা আমাকে কন্ডিশন দিচ্ছিস। দিমাগ শেয়ানা মানুষ আমি। আর এই যে চশমাটা আমার কেমন লাগছে একটু বলি। চশমাটা আমার ফেভারিট, কিন্তু এটা আমার না, এটা আমার মায়ের চশমা। এটার গল্প আছে, কারণ আমি লেন্স কার্ট থেকে বাই ওয়ান গেট ওয়ানে চশমা কিনেছিলাম, আমার একটা অন্য চশমা ছিল, তো মায়ের এই চশমাটা নিয়েছিল, তাই মায়েরটাও নিয়ে নিয়েছি। মা বলে এটা নাকি আমাকেই পড়লে বেশি ভালো লাগে। তোমরা কি বলছো? তো আজকে মনে হয় সেই জন্য পুরো ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে আর বেশ এনার্জেটিক হতে চলেছে। তো যারা যারা সাবস্ক্রাইব করনি করে দাও, আর আমার অন্যান্য কন্টেন্টগুলো দেখার জন্য সাবস্ক্রাইবই করতে হবে, রাইট? আমি না দুবার করে বলতে থাকি, মানে এইসবের জন্য না আমার নেগেটিভ মার্কিং হয়ে যায়। মানে কেন করবে কেউ আমাকে সাবস্ক্রাইব, আমি যদি এত ভুলভাল করতে থাকি? বাট যারা আমার এই অথেন্টিসিটি পছন্দ করবে তারা করবে, সো প্লিজ করে দাও। আর সারাদিন যা যা হচ্ছে দেখাচ্ছি, ইন্টারেস্টিং হবেই। জোরে খিদে পেয়ে যাবে। মানে আমি আজ পর্যন্ত আমি আগের দিন ভিডিওতে দেখেছিলাম না, সুপ্রভাত লেট, ও আমাকে বলে যে 8 ঘন্টায় ঢুকবে, 8 ঘন্টায়। ওর 8 ঘন্টা যে মানে মানে কত ঘন্টা চলে যায়, ওর 8 ঘন্টার কোনো সীমা নেই। ওই একজনকে দেখেছি সারাদিন কাটে 72 ঘন্টায়, এদিকে খায় দায় আর ঘুমোয়, আর কিচ্ছু না। যদি কাজ কাউকে কমিট করে ফেলে কাজের জন্য সেখানে যাবে, নাহলে খাবে দাবে আর ঘুমোবে। ও শুধু একটা কোণা চাই, একটা বাথরুম চাই আর একটু জল চাই, ব্যাস ও জীবন সার্ভাইভ করে নেবে ভাই। অদ্ভুত ছেলে। তো তোমাদের যেমন বলেইছিলাম যে সুপ্রভাত আসলে রান্না বান্না করবো, তো সুপ্রভাত ফাইনালি চলে এসছে। এবার সকাল থেকে না ও কিছু খেয়েছে না আমি, তো আমরা ঠিক করলাম রান্না তো করবো, কিন্তু সেটা খাওয়ার জন্য তো বেঁচে থাকতে হবে। কারণ আমাদের এই মুহূর্তে যা খিদে পেয়েছে, যে কোনো মোমেন্টে মরতে পারি। মানে আমরা দেখছি না একটা অদ্ভুত ধরনের ফিলিংস হচ্ছে, তো আমরা নিজেরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম যে কেন হচ্ছে। তা আমাদের মনে হলো যে আমাদের খিদে পেয়েছে, তো আমরা সেই জন্য কিছু একটা আপাতত খাই। খাওয়ার পরে সন্দীপ্তদা গেল, মাঝখানে সন্দীপ্তদা বাড়ি এসেছিল, সন্দীপ্তদা গেল গিয়ে নাকি মানে টাফেস্ট রান্নার জিনিসপত্র আনছে। মানে কি করে যে এতটা চাপ নিয়ে হাসছিস ভাই, ম্যাগি বানাতে হবে। মানে मैगी बनाना इज नॉट अ इजी जॉब। यस, ये सबकी बस की बात नहीं है। माइंड ब्लो हो जाता है, ब्लो हाँ जॉब ही है, माइंड ब्लोइंग वाला जॉब है ये। বাংলা ব্লগ না? হ্যাঁ ঠিক আছে, চলো। আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না ইংলিশটা, তাই বাংলাতেই ব্লগ। আমরা বাইরে বেরোলাম, আমি ঠিক করলাম যে আমাদের শরীর সম্পর্কে সচেতন থাকা উচিত। আমরা অনেক রুটি ভাত এইসবের দোকান দেখলাম, আমরা খাইনি, কারণ কার্বোহাইড্রেট শরীরে যাবে। তো আমরা এখন ওই জন্য মিষ্টি খাচ্ছি, তো আর আমি খাচ্ছি সিঙ্গাড়া, একটা হেলদি খাবার। তো আমরা ঠিক করেছি এরপরে আরেকটু যাবো আমরা, মানে আরো হেলদি কিটো ডায়েট টাইপের কিছুতে যাবো, যেমন ধরো চিপস, লেস, দেখছি। হ্যাঁ বল। বা ধর ওই এগ রোল ফুচকা, ঠিক ঠিক ঠিক। আর একদম মানে বেশি কার্বোহাইড্রেট যাতে শরীরে একদম, হ্যাঁ, 0 ক্যালোরি ডায়েট খাবি কিছু একটা, মানে বিরিয়ানি খাওয়া যেতে পারে। বিরিয়ানি, হ্যাঁ
ঠিক আছে, দেখছি সেরকম দেখছি, আমরা যেটাই করছি সেটা তোমায় দেখাচ্ছি। যাই, বিষয়টা হচ্ছে মানে কি বলবো, আনহেলদি খাবার একদম খাওয়া উচিত। একদম আনহেলদি খাবার খাওয়া উচিত না। সিঙ্গাড়া ঠান্ডা হয়ে একটু চাটনি থাকলে সঙ্গে ভালো হতো। যাই হোক, ঠিক আছে, খেও না, আনহেলদি একদম খেও না। আনহেলদি খাওয়াটা একদম উচিত নয়। হ্যাঁ, মিষ্টি unhealthy খাওয়া, হ্যাঁ মিষ্টি তো একদম না। একদম মিষ্টি খাবে না। এটা চিনি ঠিক আছে নাকি? এটা ইয়ে ডায়েট মিষ্টি, ডায়েটে মিষ্টি খেতে পারো, ডায়েটে মিষ্টি খেতে পারো, ঠিক আছে চলো। 2 বস্তা খাবার নিয়ে ঢুকছি, সত্যি দাঁড়িয়ে রয়েছে, কেড়ে নেওয়ার চেষ্টা করছিল বাট দিইনি। তো এখানে চলছে পরের ভিডিওর এডিট, আর সন্দীপ্তদা কোথায় গেল কে জানে, কিন্তু আমরা এর মধ্যেই পেয়ে গেছি আমাদের বিখ্যাত সিঙ্গার, নামটা জানা নেই। হ্যাঁ, সো প্লিজ একটা গান প্লিজ আমাদের জন্য, প্লিজ প্লিজ প্লিজ, সবাই চিৎকার করো সাইলেন্টলি। ওকে, আসলে গুরুকে স্মরণ না করে আমি গানটা গাইতে পারি। কে গুরুকে? আপনার গুরুকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান গা। বাহ, অসাধারণ গান। আরে শুরুই করিনি এখনো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আহা। হরে রাম 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 হরে হরে। অডিয়েন্স কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজ, কথা বলতে পারছে না গান শুনে। এটাই হয়, একজন অরিজিনাল আর্টিস্ট যখন গান গায় মানুষ এইভাবেই স্ট্যাচু হয়ে যায়। ভিডিও এডিট কমপ্লিট, রেন্ডারে ফেলে দিয়েছি, আর এখন এদিকে বেশ সন্ধ্যে হয়েছে, সন্দীপ তো তাও এডিট করছিল, কাজ শেষ, এখন রিল দেখছে। এদিকে সব থেকে কাজের মানুষ দা সুপ বয় সুপুর মিয়া এখন সবজি কেটেছে, এইবার হবে রান্না। তো আমরা বানাতে চলেছি ম্যাগি, তার জন্য আমরা পুরো ম্যাগি বানানো অবস্থায় কিনে নিয়ে আসবো আর খেয়ে নেবো। না, এইসব সবজিগুলো কাটছে, আমাদের ভেজিটেবল ম্যাগি হবে। ম্যাগি বানাতে গেলে প্রথমে কি লাগবে? ম্যাগি আমি হচ্ছে ম্যাগি রেসিপিস্ট। লোকটা কতটা পাওয়ারফুল, লোকটার মানে ইংলিশ ঠিকঠাক ভাবে সেন্টেন্স তৈরি করতে পারে না বলে নিজের একটা ডিকশনারি বানিয়ে ফেলেছে। এটা আমার কৃতিত্ব নয়, এটা কার কৃতিত্ব? এটা তুমি বানিয়েছো, তোমাকে কৃতিত্ব দিচ্ছি। মানে আমি ডাউন টু আর্থ তো। বসো তাহলে মাটিতে। এইসব করে তুই আমরা থাকি বানা থাকি কাল। চুপ করবি। তো খাবার রেডি হয়ে গেছে ফাইনালি, একদম সুপ্রভাত খুব সুন্দর করে স্প্লিট করে দিয়েছে, এবার জাস্ট খেতে বসবো, এখন এডিট করছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাঘাযতীনের দিকে। এর কারণ হচ্ছে আমি যাব বাড়ি, আর জোর করে ধরে নিয়ে আসলো যে চুল কাটতে যাবে, আমি নাকি এখন ওর সাথে যাবো। তো আমরা হেয়ার এক্সপ্রেসে যাচ্ছি, আমি কোনোভাবেই চুল কাটবো না। সুপ্রভাত চুল কাটতে গেছিল, সুপ্রভাতের চুল এমন বিগড়ে কেটে দিয়েছে, সুপ্রভাতকে দেখতে লাগছে, মুখটাই দেখাতে চাইছে না। ভাই একবার ভেবেছিলাম এখান থেকে আমি 218 ধরবো, বসে দিব্যি গান শুনতে শুনতে বাড়ি চলে যাবো, বাট আমার মনে হয় 218 নিজে কোথাও বসে গান শুনছে, কারণ একটা বাস পাইনি। এখন বাধ্য হয়ে রিক্সা ধরে যাচ্ছি বাঘাযতীন স্টেশন, ওখান থেকে ধরবো ট্রেন, ধরে যাবো বাড়ি। মানে কোনো মানে আছে? ওর মুখই দেখাতে চাইছে না। তো অ্যাজ ইউজুয়াল যা ভাবছিলাম তাই, ট্রেন থেকে নামার পরে অটো টোটো কিচ্ছু পাইনি, ট্রেনে বিভৎস ভিড় ছিল। তো আমি জাস্ট খেয়ে দিয়েই বেরিয়েছিলাম সন্তার বাড়ি থেকে, তো একটু প্রবলেম হচ্ছিল। তো তার জন্য আমি ভাবলাম যে এক কাজ করি, আমি একটা কোল্ড ড্রিঙ্ক কিনি। তো কোল্ড ড্রিঙ্কের দোকানে গিয়ে দেখলাম যে এই একটা চায়ের প্যাকেট দেখলাম, যেটা নতুন, মানে আমি তো আগে দেখিনি। তো বললো লাল চা নাকি এটাতে ভালো হয়। তো আমি ভাবলাম একটা নিয়েই নি, পরে একটা ঠিকঠাকভাবে রিভিউ বানাবো এবং সেটা শর্টস দেবো, আপলোড করবো। তো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে অলমোস্ট বাড়ির কাছে চলে এসেছি, এবার বাড়ি যাবো অ্যান্ড ব্লগটা এন্ড করবো।